ভাই শুনতে পাচ্ছ? চলো হ্যাঁ স্যার। চলো চলো, তো আমরা শুরু করছি। দেখো, আজকে আবার একটা নোটিফিকেশন জারি হয়েছে, তোমরা সবাই দেখতে পেয়েছো, গ্রুপে পাঠানো হয়েছিল। ঠিক একইভাবে 11-12-এর মতন 9-10-এর ক্ষেত্রেও আহ, যারা যারা 9-10-এ বসেছিলে, তোমাদের যারা তার মধ্যে যারা ওবিসি আছো, ঠিক আছে, সবাই নয় কিন্তু, জেনারেল, এসসি এসটি, ইডাব্লিউএস তাদের ক্ষেত্রে নয়, শুধু যারা ওবিসি ক্যান্ডিডেট তারা 25 তারিখ থেকে 31 তারিখের মধ্যে আবার ওদের যে সাবকাস্ট সেটা কিন্তু তারা এডিট করতে পারবে, তবে যদি সে ওই 66টা ওবিসি কাস্টের মধ্যে থাকে, ঠিক আছে। আর যারা এর বাইরে তারা কিন্তু এজ এ জেনারেল হিসাবে ট্রিট হবে, সে চেঞ্জ করুক বা না করুক। কি বললাম বুঝতে পারলে? যদি কেউ 66টা ওবিসি কাস্টের মধ্যে থাকে, সাবকাস্টের মধ্যে থাকে, তাহলে তারা চেঞ্জ করলে তারা ওবিসি রিজার্ভেশন পাবে। যদি 66টা ওবিসির কাস্টের মধ্যে, সাবকাস্টের মধ্যে না থাকে, তাহলে সে চেঞ্জ করুক বা নাই করুক, সে এজ এ জেনারেল ক্যাটাগরি হিসাবে ট্রিট পাবে, ঠিক আছে। তো এটা যারা বিশেষ করে যারা ওবিসি 66 ওবিসি সাব ক্যাটাগরির মধ্যে রয়েছে, তোমরা কিন্তু দায়িত্ব নিয়ে ভালো করে করে নেবে, ঠিক আছে। আর লাইফ সায়েন্সের আমাদের ভেরিফিকেশন চলছে, তাই না? কোনো বন্ধের কোনো আপাতত খবর নেই, সবাই হচ্ছে কি তোমার ভেরিফিকেশন চলছে, এই সময়টাই বেশি হচ্ছে লাইফ সায়েন্সের ক্ষেত্রে, তোমরা জানো। তো আজকে একটা খবর হচ্ছে কি তোমাদেরকে দিই, মানে একজন ক্যান্ডিডেট হচ্ছে কি তোমরা মানে সে হচ্ছে কি তোমার, কি বলবো, সে হচ্ছে কি তোমার ভেরিফিকেশনে গেছে, তার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা নিয়ে যেতে ভুলে গেছে, মানে নিয়ে যায়নি একটা। তো তোমাদেরকে আমি জাস্ট রিমাইন্ড করে দেবো যে যারা ভেরিফিকেশনে যাচ্ছ, এজ পার তোমাদের যে ইন্টিমেশন লেটার, তাতে যা যা ডকুমেন্টগুলো লেখা আছে সেইভাবে নিয়ে যাবে, ঠিক আছে। তো সে নিয়ে যায়নি, না নিয়ে গিয়ে হচ্ছে কি তোমার ওখান থেকে হচ্ছে কি তোমার ফোন করেছে যে স্যার কি করব, আমি তো নিয়ে আসিনি। যাই হোক, সে মোটামুটি আবার পাসওয়ার্ড সে জানে, পাসওয়ার্ডও ভুলে গেছে, মোবাইল নাম্বারও তার কোনটা দিয়েছে, মেল আইডি কোনটা দিয়েছে, এরকম করে মোটামুটি হচ্ছে কি সে মানে এত প্যানিক মধ্যে পড়ে গেছে। দিয়ে আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধার কিছু কারণ নেই, আমি করে পাঠাচ্ছি আর কি। তো যাই হোক, মোটামুটি ফরগট পাসওয়ার্ড করে আবার আবার নতুন করে হচ্ছে পাঠালাম। তো এটা আমি তোমাদেরকে শোনাচ্ছি এই কারণে, তোমরা একটু বাবা দেখে নেবে, কারণ ওই জায়গায় গিয়ে এমনিতেই না নিয়ে গেলে কোনো ডকুমেন্ট দেখবে মাথা খারাপ হবেই, তাই না? তো সে ফিমেল ক্যান্ডিডেট ছিল, আরও তার মাথা খারাপ হচ্ছে। তো যাই হোক, তোমরা একটু জাস্ট আমি বলে দিচ্ছি, মন দিয়ে শুনে নাও, তোমরা সবাই জানো, তাও আমার বলার কর্তব্য, আমি বলে দিচ্ছি। দেখো, ডকুমেন্ট ভেরিফিকেশনে যারা যাচ্ছ, তোমরা অবভিয়াসলি তোমাদের যেটা অ্যাপ্লিকেশন ফর্ম, মানে যখন হচ্ছে কি তোমরা ফর্ম ফিল আপ করেছিলে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট নিয়ে যাবে। তার সাথে তোমরা যে ইন্টিমেশন লেটার সেটাও তো নিয়ে যাচ্ছ তোমরা, ঠিক আছে। তারপরে তোমরা জানো যে একটা আইডেন্টি, মানে তোমার একটা হচ্ছে তোমার আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড বা তোমার হচ্ছে ভোটার কার্ড বা প্যান কার্ড, যে কোনো একটা নিয়ে যাবে, ঠিক আছে। মানে যেগুলো আমি এইগুলো থেকে শুরু হচ্ছে তোমার জেরক্স প্লাস অরিজিনাল, ঠিক আছে। প্রত্যেকটা জেরক্সের, ধরো এটা একটা জেরক্স পেজ, এই যেটা আমি খুলে রেখেছি, তাহলে নিচে শুধু তোমার নাম লিখবে আর ডেট অফ, মানে ডেট দিবে যেদিনকে তোমার ভেরিফিকেশন, ধরো কালকে কারো ভেরিফিকেশন আছে, তাহলে 22/8/2026 বলে লিখবে, নাম লিখবে, ডেট লিখলে। আচ্ছা, তারপরে দেখো 4 নম্বরে তোমার আর কি নিয়ে যেতে হবে না, দেখো তাহলে অ্যাপ্লিকেশন ফর্ম, আইডেন্টি কার্ড, তারপরে হচ্ছে তোমার এই যে বললাম আইডেন্টি প্রুফ হিসাবে নিয়ে গেলে, তারপরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তারপরে হচ্ছে কি তোমার গ্রাজুয়েশনের, ঠিক আছে, মানে বিএসসির সমস্ত হচ্ছে কি তোমার ইয়ারের বা সেমিস্টারের, যদি সেমিস্টার হয় সেমিস্টারের, বা ইয়ার যদি হয় ইয়ারের মার্কশিট, এবং হচ্ছে কি বিএসসির হচ্ছে কি তোমার কি বলবো সার্টিফিকেট, ঠিক আছে। তারপরে 7 নম্বরে হচ্ছে কি ঠিক এমএসসির ক্ষেত্রেও, যারা এমএসসি অ্যাপ্লাই করেছো, মানে যারা ধরো বিএসসিতে নাম্বার তার 60% নেই, সে এমএসসিতে 60% দেখিয়ে মানে তোমার একাডেমিক 10 মার্কসে পেয়েছে, তাহলে মাস্টার ডিগ্রির ক্ষেত্রে সে একইভাবে অল সেমিস্টার হচ্ছে কি তোমার মার্কশিট প্লাস হচ্ছে কি তোমার সার্টিফিকেট, ঠিক আছে। তারপরে হচ্ছে কি তোমার বিএড এর ক্ষেত্রে তো সবারই লাগছে, তাই না? বিএড এর ক্ষেত্রে তোমার অল সেমিস্টার মার্কশিট, সার্টিফিকেট। আচ্ছা, তারপরে হচ্ছে কি তোমার জানো যে এর পাশাপাশি যদি কারোর কাস্ট সার্টিফিকেট থাকে,
বিশেষ করে মানে যারা হচ্ছে কি তোমার ইডাব্লিউএস এর ক্ষেত্রে দুটো ফিনান্সিয়াল ইয়ারের কথা বলেছে, দুটো ফিনান্সিয়াল ইয়ারের তোমার হচ্ছে কি সার্টিফিকেট নিয়ে যাবে, ঠিক আছে। আর ওবিসি হলে নতুন পুরানো যা 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 আছে, যতগুলো সার্টিফিকেট আছে প্রত্যেকটার অরিজিনাল প্লাস জেরক্স, অরিজিনাল থাকলে নিয়ে যাবে, তাহলে জেরক্স নিয়ে যাবে। এসসি এসটির ক্ষেত্রে যা বললাম সেগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, আর একটা হচ্ছে তোমার বিএড এর যে মার্কশিট আর সার্টিফিকেটের পাশাপাশি এনসিটি সার্টিফিকেট থাকলে নিয়ে যাবে, নাহলে তোমার এনসিটি অ্যাপ্রুভাল কপি যেটা কলেজের জন্য বা বোনাফাইড সার্টিফিকেট, এগুলো নিয়ে যাবে। জাস্ট দেখতে চাইলে দেখিয়ে দেয়, ঠিক আছে। আমি যদি কিছু মিস করে থাকি তাহলে তোমরা বলতে পারো, আপাতত এইগুলোই লাগছে, ঠিক আছে, এইগুলোই আপাতত লাগছে। এনসিটি অ্যাপ্রুভালটা স্যার ওটা জমা নেবে, জেরক্সটা জমাও নিয়ে নেবে। আচ্ছা, তাহলে সেটা নিয়ে যাবে এনসিটি যেটা অ্যাপ্রুভাল কপি। একটা জিনিস স্যার আমি একটু সবাইকে বলে দিই, মানে এটা না আমাদের এখানে করলো দেখলাম, মানে যাদের হচ্ছে বিএসসি তে 60% বা মানে তার বেশি নাম্বার রয়েছে তাদের হচ্ছে নিয়ে যাবে তোমরা অবশ্যই, কিন্তু এমএসসি সার্টিফিকেট গুলো তাদের ক্ষেত্রে নেবে না, মানে মার্কশিট গুলো জমা নেবে না। আর আরেকটা জিনিস স্যার, ওবিসি ক্ষেত্রে মানে যতগুলো রিভ্যালিডেশন সে করেছে, মানে ধরুন পুরোনো একটা সার্টিফিকেট আর তারপরে 2025-এ একটা, 26-এ একটা, যে যতগুলো করেছে সব কটা নিয়ে যেতে হবে এবং সবগুলোর এক কপি করে জেরক্স জমা নেবে। যাই হোক, তাহলে এইগুলো নিয়ে যাবে আর কি। আমার বলার উদ্দেশ্য একটাই, কারণ আজকে যে ক্যান্ডিডেটের সাথে হয়েছে, তাই না, এমন হবে না যে সে অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে যাবে, ঠিক আছে। কারণ না হলে সেখানে মানে একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হলো, তাই না, এবারে ভাগিস ম্যানেজ হয়ে গেল, তাই না। না হলে হচ্ছে কি তার ভেরিফিকেশন আটকে যেত। তো এই জন্য বলছি যে এই ডকুমেন্টগুলো যার যে জবে আছে অলরেডি তোমাদের মধ্যে প্রায় 40% বা কাছাকাছি তোমাদের ভেরিফিকেশন হয়ে গেছে। যাদের বাকি আছে তোমরা বাবা এগুলো কেয়ারফুলি আগে থেকে গুছিয়ে নাও, ঠিক আছে। আর এই জায়গা থেকে মানে 3 নম্বর থেকে যেটা বললাম সবগুলো অরিজিনাল এবং জেরক্স। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম ওই যে ইয়ে কপিটা, মানে অ্যাপ্লিকেশন কপিটা, ওটা মানে কিছু ইউটিউবে দেখছিলাম যে ওটা পুরোনো তারা নতুন ভাবে চাইছে, এরকম কিছু রকম নিয়ে যেতে হবে না, পুরোনোটা নিয়ে গেলে নতুন ভাবে বলতে হচ্ছে কি, নতুন ভাবে বলতে যখন কাস্ট আপডেট করতে দিয়েছিল না, তুমি এখন দেখবে লগ ইন করলে তুমি এখন ডাউনলোড করতে পারবে রিসেন্টটা। এখন যেটা তুমি হচ্ছে কি যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন হয়তো যখন কাস্ট আপডেট হয়েছিল না, তো সেই জন্য হচ্ছে কি বলা হচ্ছে যে তোমরা একদম রিসেন্টটা হচ্ছে কি যেটা তোমার হচ্ছে কি প্রিন্ট আউট করে নিয়ে যাবে, যেখানে তোমার কাস্টটা লেখা আছে ওবিসি এ না বি বলে, কাস্ট সার্টিফিকেট নাম্বারটা আছে সেটাই নিয়ে যেতে হবে, ওটা নিয়ে যাবে। বোনাফাইড সার্টিফিকেট যারা বলছো তোমরা নিয়ে যাবে, সাথে রাখবে, ঠিক আছে। যদি হচ্ছে কি তোমার চায় তাহলে জমা দিবে, যার যেটা আছে, বুঝতে পারলে। এবারে আমার কাছে যতটুকু জানা আছে এনসিটি পারমিশন কপি থাকলে, এনসিটি সার্টিফিকেট থাকলে আর বেশি কিছু চাই না, ঠিক আছে। কারণ বিএড এর মার্কশিট, বিএড এর সার্টিফিকেট আর এনসিটি সার্টিফিকেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে আর বেশি কিছু চায় না। যদি চাই তাহলে তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। যদি চাই ঠিক আছে তাহলে দিয়ে দেবে, বোনাফাইড সার্টিফিকেট যদি চাই তাহলে দিয়ে দেবে। আমার কথা চেয়েছিল যে বললাম যে বোনাফাইড সার্টিফিকেট দিয়েছেন তো, আমার হ্যাঁ আচ্ছা দিয়েছেন, তাহলে চাইছে যখন দিয়ে দেবে, যা যেটা চাইছে মানে রাখবে, তোমরা হচ্ছে চাইলে দিয়ে দেবে, ঠিক আছে। আর স্যার আর একটা জিনিস বলে দিই, মানে প্রত্যেকটা স্যার সার্টিফিকেট মানে যেগুলো মার্কশিট রয়েছে বিশেষ করে সেগুলোর বোথ সাইড জেরক্স দেখছে, মানে ওই পিছন দিকে ওই কনভার্সন গুলো লেখা থাকে তো ওইটাকে সবাইকে করে নিয়ে যেতে বলেছে, এবং কিছু কিছু জায়গায় শুনলাম বোথ সাইডেই আবার মানে অ্যাটাস্টেড করিয়ে জমা নিচ্ছে, মানে আমাদের ওটা লাগেনি, আমাদের একটা সাইডেই আমরা অ্যাটাস্টেড একটা করেছি। সাইডেই করলে হবে, ওটা হচ্ছে কি হ্যাঁ, কিন্তু মানে জেরক্সটা বোথ সাইড করতে বলেছে। যাই হোক, তাহলে আপাতত হচ্ছে কি এই জিনিসগুলো তোমরা নিয়ে যাবে, ওকে। আর 25 তারিখ থেকে তোমরা একটু যারা ওবিসিতে রয়েছো তোমরা কাস্টটাকে মানে ওবিসির যে সাবকাস্টটা সেটা আপডেট করে নেবে। আর সার্টিফিকেট নাম্বারটা ডাজ নট ম্যাটার, কারণ সেখানে অপশনাল আছে, যেহেতু তোমার কাছে কাস্ট সার্টিফিকেট থাকলেই হবে, ঠিক আছে, যেখানে সাবকাস্টটা মেনশন থাকবে, আর কিছু না। এবারে তুমি আমার হ্যাঁ আমার একটা জিজ্ঞাসা ছিল। হুম স্যার বলছি আমার ওই ওবিসি বি থেকে এ হয়েছে, তো
তো আমার যখন ওই আগে যখন এডিট অপশনটা দিয়েছিল মানে ফর্ম ফিল আপের পরে, তখন আমি যেহেতু আমার কাছে পুরোনো সার্টিফিকেট ছিল, তখন আমি পুরোনো সার্টিফিকেটের নাম্বারটা দিয়েছিলাম। তো অ্যাপ্লিকেশন ফর্মে আমার ওই পুরোনো সার্টিফিকেটের নাম্বারটাই রয়েছে। কিন্তু যখন আবার এই আফটার এক্সাম আমাদের মানে রিটেন এক্সামের পরে যখন আমরা মানে রিভ্যালিডেশন করিয়েছিলাম, তখন রিভ্যালিডেশনের পরে আমার তো নতুন সার্টিফিকেট এবং নতুন নাম্বার একটা আছে, তো মানে ওবিসি সার্টিফিকেটে। তো আমি এখন তাহলে কোন নাম্বারটা দেবো? যদিও বা অপশনাল বলেছে, তবুও স্যার আপনি যদি বলেন, একটু বলে দেন। দেখো, সবচেয়ে যেটা বেস্ট হচ্ছে কি, আমি সবাইকেই একই কথা বলে এসেছি, দুটো সার্টিফিকেটের নাম্বার ওবিসি সাইটে গিয়ে সার্চ করবে, যেটা এখনো ওবিসি সাইটে রয়েছে সেটা তুমি দেবে, তাই না? এটাই হচ্ছে কি আমার ফাইনাল বক্তব্য, তাই না? সেটা যদি তোমার নতুনটা শো করে থাকে তাহলে তুমি সেটা নতুনটা দিবে, যদি তোমার পুরোনোটা শো করে তাহলে তুমি পুরোনোটা দেবে, তাই না? একটা ওয়েবসাইটে ওই যে ওবিসি পোর্টালে গিয়ে মানে ওই যেটা আপনি বলছেন যে চেক, মানে যে একটা সেই চেক করার যে অপশন, ওখানে গিয়ে স্যার ওইটা বলছেন? একদম একদম ওবিসি হ্যাঁ স্যার, যখন আমি ওটা করেছি। এবার ওখানে না পুরোনোটা এখনো শো করছে, কিন্তু নতুনটা মানে মানে শো করছে না, পুরোপুরি শো করছে না, মানে তাহলে পুরোনোটা দেখাচ্ছে দাও। নাম্বারটা। পুরোনোটা দাও। তাহলে হ্যাঁ, আর অ্যাপ্লিকেশন আমার যে মানে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আমি ডকুমেন্ট ভেরিফিকেশনেও জমা দিয়ে এসেছি, বা আমার যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেখানে আমার পুরোনো নাম্বারটা যেহেতু আছে, তাহলে পুরোনোটা দেওয়াই বেটার হবে, তাই তো স্যার? একদম এইখানে এই যে দেখতে পাচ্ছ ওবিসি ক্ষেত্রে চেক সার্টিফিকেটে গিয়ে এখানে সার্টিফিকেটের নাম্বার, ডেট অফ ইস্যু দেবে, যেটা হচ্ছে কি তোমার দেখাবে যে মানে এখানে নিচে চলে আসবে, দেখবে তোমার নাম কি, তোমার ঠিকানা কি, তোমার সাবকাস্ট কি, কবে তুমি অ্যাপ্লাই করেছিলে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, সবটাই চলে আসবে, যেটা তোমার দেখাবে যে তোমার ভ্যালিড বলে তুমি সেটাই দেবে, তার কোনো অসুবিধা নেই। আর এটা তো অপশনাল আছে, মানে এত ভয় পাওয়ারও কিছু কারণ নেই, ঠিক আছে? যাই হোক, ওকে ওকে এটা নিয়ে আর বেশি হচ্ছে জলঘোলা করা দরকার নেই। স্যার স্যার বলছি যদি আমারটা নিয়ে একটু আলোচনা করেন। যেমন আমি যখন ওই ডাইরেক্ট এসএসসি তে ফোন করছি, ওরা একদম পুরো কনফিডেন্স নিয়ে বলছে যে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আচ্ছা, আমি দেখো, আমি সবাইকে জিজ্ঞাসা করছি, দেখো তোমার সামনেই জিজ্ঞাসা করছি। আচ্ছা, হ্যাঁ। যারা 11-12 বসেছিলে, যারা ওবিসি আছো, তাই না, যারা হচ্ছে কি তোমরা মানে কেউ ডাক পাওনি, বা কেউ হচ্ছে কি ভেরিফিকেশনে ডাক পেয়েছিলে, এমপ্যানাল হওনি, বা যারা এমপ্যানাল হয়েছে, সবাই কি তোমরা 11-12 ক্ষেত্রে ওবিসি সাবকাস্টকে আপডেট করতে পারছো না? পারছো তো? হ্যাঁ স্যার, হচ্ছে তো। মানে স্যার ডাক পাইনি, যারা এক্সাম দিয়েছে কিন্তু ডাক পায়নি, তারা ওখানে বলছে আপডেট করতে তারা পারবে না। শুধু যাদের প্যানেলে নাম আছে বা যারা আমি ইন্টারভিউ তোমাকে জিজ্ঞাসা করেছি অভিরূপ, আচ্ছা, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আমি বাকিদের, তোমার কোশ্চেনের এগেনস্টে আমি বাকিদের জিজ্ঞাসা করলাম। দেখো সবাই আমি তো সবাই করতে মানে পারছে। ডাক পাইনি, কিন্তু আমি তো আপডেট করে দিলাম। করেছো, এরকম যতজন আছে বাকিরা বলো, জানাও একটু। আচ্ছা, ঠিক আছে। সবাই করতে পারছো তো? সবাই করতে পারছে, দেখো তাহলে অভিরূপ, দেখো আমি তোমাকে বললাম যেটা সবাই করতে পারছে, তোমার কিছু একটা সমস্যা হচ্ছে। এবারে তোমাকে জানি না তারা এমনটা বোঝাচ্ছে কেন, তাই না? কারণ এসএসসি তোমার হচ্ছে কি, যেটা তোমাকে বলছে যে যারা এমপ্যানেল হয়েছে তারাই শুধু করতে পারছে, এমনটা নয়। সবাই যারা ফর্ম ফিল আপ করেছে, 11-12 পরীক্ষা দিয়েছে, তারা সবাই কিন্তু হচ্ছে কি ওবিসি কাস্ট আপডেট করতে পারছে, ঠিক আছে? আচ্ছা স্যার, হ্যাঁ স্যার। চলো, তো আমরা এবারে হচ্ছে কি, দেখো আমাদের স্যার বলছি যে ওই জেনারেলটা তো আপনি বললেন যে জেনারেল বলে সাবমিট করলেও বা কিছু না করলেও জেনারেল হয়ে যাবে। তো এবার ওই জেনারেল হওয়ার পর নতুন করে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে ওটা ভেরিফিকেশনে নিয়ে যেতে হবে নাকি? ভেরিফিকেশনে 9-10 ক্ষেত্রে তো তুমি, তোমার কবে ভেরিফিকেশন কবে আছে? 9-10 আমার 31 তারিখে আছে। তো 31 তারিখে তোমার হচ্ছে কি পুরোনোটা নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই, নতুনটা নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, কিন্তু এই যেহেতু এটা 25 তারিখ থেকে 31 তারিখ দিয়েছে, তো ওই আইডি দিয়ে ওটা একটা কপি বের করে রাখাই মনে হয় ভালো হবে। হ্যাঁ, ঠিক আছে। চলো, তো এবার যারা ডেমো দিচ্ছে যারা ডেমো দিচ্ছে তাদের অ্যাডমিট এসে আপনি যদি একটু মানে বলে দেন যে কোথায় কি হচ্ছে, তাহলে আমাদেরও সুবিধা হয় আর কি। যে তার কোথায় কি ভুল হচ্ছে বা কোন জায়গাটা জাস্ট এক মিনিটে একটু বলে দেন, ভালো হয়। কি বললে কিছু বুঝা গেল? বলছিলাম স্যার, যারা ডেমো দিচ্ছে, মানে আমাদের ক্লাসে যারা ডেমো দিবে এবং আপনি যাদেরকে কোশ্চেন বুঝছেন, তাদের শেষে মানে আপনার ইন্টারভিউ শেষে তাদের মানে ভুল ভ্রান্তিটা কোথায় হচ্ছে যদি একটু ডিসকাস করে দেন, ভালো হয় আর কি।
আমরাও দেখতে পেতাম, তাহলে এটা হতো। ওটা ঠিকই বলেছো, এটা টাইমের অভাবের জন্য করা হয় না, তো করিয়ে দিলে ভালো হয়। ঠিক আছে, চলো তো আমরা শুরু করে দিচ্ছি আজ।